তুমি শ্বশুরবাড়ি যাবে নাকি? হ্যাঁ, কাঁদবি না আমার জন্য? কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আর বাইরে গিয়ে দাঁড়াইনি, সোজা চলে এসেছি রান্নাঘরে। ঝটপট রান্না সেরে তবে গিয়ে বাইরে দাঁড়াবো। এত গরম পড়েছে আর থাকা যাচ্ছে না। রান্নাঘরে গিয়ে তো মনে হচ্ছে কোথায় চলে এসেছি, একদম দুবাইও ফেল মেরে দেবে, যা গরম পড়ছে আমাদের কলকাতাতেই। তো ঝটপট করে রান্নাগুলো সেরে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে রান্না হবে। এদিকে পাবদা মাছটা একটুখানি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি, একটু তেলও দেবো। আর ওদিকে একটু আলু উচ্ছে ভাজা হচ্ছে, আর তার সঙ্গে মিক্স একটা সবজি বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো সেটারই প্রিপারেশন চলছে আর কি। আর ওদিকে দুটো তরকারি মোটামুটি বসিয়ে দিয়েছি গ্যাসে। তো ওই দুটো হচ্ছে, ততক্ষণে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নেব। আর ওদিকে আমি পুচকু এখনও ওঠেনি, যেহেতু আজকে রবিবার, তাই জন্য ছুটির দিন বললে একটুখানি লেট করেই উঠছে ওরা আর কি। আর আমিও ডাকিনি, রোজ রোজ তো তাড়াতাড়ি উঠেই পড়ে, থাক দুটো দিন একটু রেস্ট নেই সেটা ভেবেই আর কি। আর এই মাছটা ভালো করে মাখাতে মাখাতে মনে পড়ে গেল আমার ছোটোবেলায় আমি একদমই মাছে হাত দিতে পারতাম না। একদিন দাদু না বাজার থেকে মাছ এনে আমাকে ব্যাগটা ধরিয়ে দিয়েছিল, আর আমি কি করেছিলাম, মাছটা একটু নড়ছিল বলে পুরো ব্যাগটা ফেলে দিয়েছি, আর সব মাছগুলো সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে পড়ে গেছে, এইরকম অবস্থা হয়েছিল। তো এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো, দিয়ে তারপর একটু ফুটিয়ে এলে হয়ে যাবে, মাছটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আর এই যে মাছের ডিম, পাবদা মাছের ডিমটা এত বেকার লাগে না, একদম ভালো লাগে না। তো পুচকুর বাবা একটু ফল নিয়ে এলো, পেঁপেটা তো এখন খুব চলে, আর আমি বেশ কলাটা খেতেও পছন্দ করছে। এদিকে 8:20 মতো বাজছে, আমার রান্না মোটামুটি ডান। ওদিকে মাছটা ফুটছে, হলেই হয়ে যাবে। আর এখন আমি একটুখানি পড়তে বসিয়েছি, আর সঙ্গে করে গ্লুকন ডি নিয়েই বসেছে, মানে সবসময় খাওয়াতেই থাকছি আর কি, এতটাই গরম পড়েছে। প্রথমে ভেবেছিলাম ম্যামকে আজকে আর না পড়াতেই বসবো না, ভালো লাগছিল না, যেন মাথা ঝিমঝিম করছে। তারপরে দেখলাম এত দুষ্টুমি শুরু করেছে, বললাম না পড়াতে বসিয়ে দিলে মনে হয় ভালো হবে। তো বসিয়ে দিয়েছি, চুপচাপ সুন্দর পড়েও নিচ্ছে। এম তারপরে পড়ো সব। আর এখন ভর দুপুরবেলায় 2:30টার সময় খাওয়া দাওয়া করে দুজনে মিলে একটুখানি বেরোচ্ছি, সিটি সেন্টারের দিকে যাব, একটু কাজ আছে। তো দুটোকেই ঘুম পাড়িয়ে রেখে এসেছি, মা বাবু যেহেতু আছে তাই অত চাপ নেই, তাই জন্য যাচ্ছি দুপুরবেলায়। এত গরম রোদ কি বলবো। ঠিক আছে চলো, কাজ থাকলে তো একটু বেরোতেই হবে তাই না, তাছাড়া সময়ও পাবো না, সুযোগও পাচ্ছি না দুটোকে নিয়ে। তাই ভাবলাম যে ঘুরেই আসি, একটু আউটিংও হয়ে যাবে দুজনের। এমনিতে তো হয় না, তো ওই জন্যই। আর এখন মোটামুটি 2:45 মতো বাজে, আর রাস্তাঘাট পুরো ফাঁকা। দেখো অন্য সময় সিটি সেন্টারের সামনে দিয়ে এত ভিড় হয় যে ঢোকাই যায় না, আর আজকে দেখো কি ফাঁকা একদম। তো অনেক দিন পরে সিটি সেন্টার আসা হলো আর কি। আগে তো খুবই আসতাম, উইকে একদিন করে তো আসতামই, বাট এখন কাজ ছাড়া না সিটি সেন্টার আসতে ভালো লাগে না। ওই হয় না, প্রথম প্রথম যখন নতুন দেখতাম তখন আসতে ভালো লাগতো, বাট এখন তো অ্যাজ ইউজুয়াল একই রকমই লাগে আর কি। আর এই শপিং মলে গিয়ে খামোকা ঘোরাফেরা করাটা আমার খুব একটা ভালো লাগে না, সত্যি কথা বলতে। তো ওই জন্য আর আসি না সেরকম। আর এই স্টলগুলো যে কতগুলো হয়ে গেছে তার ঠিক নেই। আমি লাস্ট যেবার এসেছিলাম সেবারও মনে হয় এতটাও ছিল না, তো এখন দেখছি প্রচুর হয়ে গেছে। তো আমাদের ম্যাক্সি একটু কাজ ছিল, হয়ে গেল। তারপর লিটল শপে ঢুকেছিলাম একটু, তো ওখানেও একটুখানি কাজ ছিল, কিছু জিনিসপত্র নেওয়া ছিল, সেগুলো নিয়ে এখন এসে বসেছি একটু ম্যাকডিতে। তো অনেক দিন না আইসক্রিম খাইনি, তো আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো একটু, সফটি আর কি। সফটিটা আমার খুব ভালো লাগে ম্যাকডির, তো ওটা। আর এখানে না তোমার মিষ্টি দোকান বসেছে, ক্যাডবেরি সেলিব্রেশনে কিছু একটা ছিল আর কি, সেটাই হচ্ছিল। তো বিভিন্ন রকম মিষ্টির দোকান বসেছে, সব চকলেট ফ্লেভারের মিষ্টিতে ভর্তি, একদম দারুণ, মানে দেখে লোভনীয় লাগছে আর কি। তো পুচকুর বাবাকে বললাম কটা নিয়ে নাও পুচকুদের জন্য, তো সেটাই দেখছি যে কোনটা নেবো আর কোনটা নেবো না। তো এই যে
ডেয়ারি মিল্কে সব। তো এখান থেকে 4টে মিষ্টি নিয়েছিলাম। তো পুচকুদের জন্য দেখছিলাম যে এটা নেব না ওই নিচে একটা আছে ওটা নেব। তো সেটা ভাবতে ভাবতেই নিয়ে তারপরে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। হয় যাওয়ার আগে মুনের সঙ্গে একটু দেখা করে নেব, কারণ মুনকে সেই ঈদের সময় ড্রেস দেবো বলেছিলাম একটা, তো সেটা দেওয়া হয়নি। তো ঈদের সময় তো আমাদের অঘটনটা ঘটে গেল, ওই জন্য তখন কিছু হয়নি। তো তাই জন্য ভাবলাম এখন গিয়ে দিয়ে আসি। তো এখান থেকে যাওয়ার পথেই গিয়ে দিয়ে আসবো। তো আমার এই সবজিটা এত ভালো লাগে না খেতে, কি বলবো। পুচকুর পাপা একদমই খেতে চায় না, জোর জবরদস্তি করলে তাও 2-1 বার নেয়, এই আর কি। তো পুচকুর পরীক্ষাটা হয়ে যাক, তখন পুচকুকেও নিয়ে আসবো। খুব খারাপ লাগছিল আমার যে ওদেরকে রেখে এসেছি এরকম, তো তাই জন্য সেরকম কিছুই আর কি বসিও নি, কিছু না, এরকম নিয়ে চলে এসেছি। তো ওদেরকে একদিন নিয়ে আসবো। আর এখন যাচ্ছি মুনের ফ্ল্যাটে। মুনকে বললাম আজ আর উপরে উঠবো না, নিচে দাঁড়াও, আমি আসছি, তোমার সঙ্গে দরকার আছে একটু। তো এই যে মুনের জন্য এই ড্রেসটা নিয়েছি, বেশ সুন্দর কালার কম্বিনেশনটা। এখানে কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না, তবে বেশ মানে কটনের, খুব সুন্দর। তো এই যে এখানে দাঁড়িয়ে আছি, আর উপরে উঠবো না, এটা দিয়েই চলে যাব, পরে একদিন আসবো। তো এখন এই যে এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওকে আর দেখানোই হলো না তোমাদের, মানে কি বলবো, আমি ফোনটা নিতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, চলো এখন বাড়ি যাচ্ছি। গিয়ে দেখি আবার ওরা কি করছে। হ্যাঁ ভালো, খাও, আসো। কি করছো আমি, কি করছো আমি? মাছ ধরছি আমরা, বলো। তাই রান্না করে খাবে? ওরে বাবালে, বেশ মজার খেলা। হ্যাঁ, ইন্টারেস্টিং। তো এই খেলাটা না মা বলছে দারুণ ইন্টারেস্টিং খেলা, বেশ ধৈর্য ধরে খেলতে হয় আর কি, ভালো লাগছে খেলতে, তাই বলছিল মা। তো তারপরে ও খেলে টেলে নিয়ে খাইয়ে দাইয়ে এখন ওকে লিখতে বসিয়েছি। আজকে না প্রথম ওকে A to Z লিখতে দিয়েছি, মানে ও সব লেটারগুলো এখনও পর্যন্ত ভালো করে লিখতে পারে না, কয়েকটা বাদ, যেমন সি, জিটা একদমই লিখতে পারে না, বাকিগুলো মোটামুটি লিখতে পারে আর কি। তো এইভাবে লিখছিল। আর আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম, মানে বলে দিচ্ছিলাম কীভাবে কী লিখতে হয়। মোটামুটি ও লেখা শিখেই গেছে। তো ফার্স্ট টাইম এভাবে লিখছে, আমার না বেশ ভালো লাগছিল এটা দেখে, যে আমি আস্তে আস্তে লেখাটাও শিখে যাচ্ছে। মানে একটা মায়ের কাছে এটা যে কত বড় অ্যাচিভমেন্ট, যারা লেখা শেখায় মায়েরা বা যাদের বাচ্চারা করে তারাই বুঝতে পারবে। পুচকু যখন লিখতো তখন আমার ঠিক এরকমটাই ফিলিং হতো, এখনও হচ্ছে যে না পেরেছি আমি ওকে। মানে 1 মাস আগে ও কিছুই লিখতে পারতো না, তখন একটু টেনশান হচ্ছিল যে এখনও তো লিখতে চাইছে না, পড়তে বসতে চাইছে না এরকমটা। তো তারপরে আমি নিজে ধৈর্য ধরে রোজ ওকে একটু একটু করে পড়তে বসিয়ে এই জায়গায় এনেছি। তো সত্যি এটার একটা আলাদাই স্যাটিসফ্যাকশান। আর খালি তাই নয়, জানো তো ও কতটা আনন্দিত হচ্ছে দেখো না, লিখতে পারছে বলে। এটাও হওয়া দরকার যে বাচ্চা নিজে কতটা আনন্দ পাচ্ছে পড়াশুনো করে, সেটাও একটা ব্যাপার। তো সব মিলে আর কি হয়, মাঝে মাঝে এমন হয় যে ওর পড়তে ইচ্ছে করে না বা লিখতে ইচ্ছে করে না, সেদিন কিন্তু মানে একটু জোর করলেও কিন্তু লেখে না, তাই জন্য আমি আর তখন জোর করি না, ছেড়ে দিই। যখন ওর ইচ্ছে হয় তখন ও নিজের থেকেই লেখে। তো এটাই হচ্ছে কথা। এরকম অনেক মায়েরাই আছে বলে যে টেনশন হচ্ছে, লিখতে চাইছে না, হ্যাঁ না তা না, এরকম অনেকেই বলে। তো তাদের উদ্দেশ্যে বলবো একটু ধৈর্য ধরলে ওরা ঠিকই করে নেবে। সবার তো আলাদা আলাদা একটা সময় থাকে, তো সেই রকম সবাই নিজে নিজে সময় মতোই শিখে নেবে। পুচকুরবেলায় আমার এমনটা হতো যে কখন করবে ও, তাড়াতাড়ি শিখুক বা চেষ্টা করে তাড়াতাড়ি হচ্ছে না কেন এরকম মনে হতো। কিন্তু সেকেন্ডবার না আমার এটা মনে হয় না একদমই, যে ঠিক যখন সময় হবে ওরা নিশ্চয়ই শিখে নেবে, একটু হেল্প করতে হবে আমাদের, এটাই আর কি। তো ফাইনালি আমি সব লেখা কমপ্লিট, খালি জি লেখাটা বাদে, ওটা লিখতে পারে না, বাকি এই যে এরকম লেখা হয়েছে ওর, আলহামদুলিল্লাহ। তো এখনও পড়ে পড়ে আমাকে শোনাচ্ছে সবগুলো অ্যালফাবেটস। আমি তো খুবই খুশি হয়েছি, ফার্স্ট টাইম আমি এরকম এতগুলো আর কি অ্যালফাবেটস লিখলো একসঙ্গে, A to Z পুরো। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওকে এইভাবে বুদ্ধি দেয়। ডাক, বিগ ডাক। তারপর নেক্সট বেন,
তারপরে নেক্সট পড়ো। তারপরে ওই বইটা নিয়ে ওইভাবে স্পেলিং করে পড়তে পারে মোটামুটি সবগুলোই। তো পড়ে যেগুলো ওর পিকচার রিডিং করে মনে আছে সেইগুলো বলতে পারে, যেমন এই মাম, ড্যাড, পাফ এগুলো বলতে পারে। কিছু কিছুগুলো মনে নেই, সেগুলো আমাকে আমি জিজ্ঞাসা করে যেগুলো কি মামা দিয়ে স্পেলিং করে করে আমাকে বলে, আমি তখন ওকে বলে দিই এইভাবেই আর কি। আর ওই যে হাতে দেখছো স্মাইলি স্টারে ভর্তি লিখেছে বলে আমাকে ওই 3টে 4টে করে স্মাইলি স্টার দিয়ে দিতে হয় হাতে করে, যাতে বাচ্চারা খুশি থাকে আর কি। তো যাই হোক, চলো ওকে এখন পড়িয়ে নিই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ শ্বশুর বাড়ি আছে কেমন আসি তাহলে। না তোমাকে এখন যেতে হবে না, ওই ঘরে যেতে হবে না, যেও না প্লিজ। পেয়েছো? কি আছে ওই ব্যাগে? বের করো আমার পেনটা। কোথায় গিয়েছিলে ব্যাগটা নিয়ে? শ্বশুর বাড়ি? তুমি শ্বশুর বাড়ি যাবে নাকি? হ্যাঁ, কাঁদবি না আমার জন্য? আমাকেও নিয়ে যাবে? তোমার শ্বশুর বাড়িতে আমাকে থাকতে দেবে? যেতে হবে না, হবে শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি কে যায়? বুনু যায়? বুনু যাবে না, বুনুর ভাল লাগে না শ্বশুর বাড়ি। আমার ভাল লাগে না। তোমার ভাল লাগে? তাহলে তুমি চলে যাও, ঠিক আছে? না আমি যাবো না। এই তো এটাতে গুড দিয়েছে, এটাতে কি দিতে হবে? স্মাইলি স্টার গুড, তাই তো? কি মুখে